পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণ প্রান্তে আমার অনন্তকোটি ভক্তিপূর্ণ প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণেও আমার অনন্তকোটি ভক্তিপূর্ণ প্রণাম। যে সকল দাদা ও মায়েরা আমার ভিডিওটি দেখছেন, সকলের যথাস্থানে প্রেম, প্রীতি, ভালোবাসা, প্রণাম, ভক্তিযুক্ত, প্রাণান্বিত জয় গুরু। আশা করি সকলে ভালো আছেন, আর সর্বাঙ্গীন সর্বপ্রকারে ভালো থাকাটাই আমি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আতল রাঙাচরণে প্রার্থনা জানাই। আজকে স্বাস্থ্য সদাচার সূত্রের আরেকটি বাণী পাঠ করব, ছোট্ট একটি বাণী, কিন্তু অনেক মহত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ, আমাদের জীবনে গ্রহণীয় এবং পালনীয়। সে বাণীটি হচ্ছে, রোগপোষণী চলন ও ব্যবহার আত্মহত্যারই সমান। বাণী সংখ্যা 6। রোগপোষণী চলন ও ব্যবহার আত্মহত্যারই সমান। আত্মহত্যা আমরা কাকে বলে থাকি? আত্ম মানে নিজেকে হত্যা করা। আমরা আমাদের সমাজে বিভিন্ন স্থানে, বিভিন্ন পরিবারে, বিভিন্ন ব্যক্তির জীবনে দেখতে পাই, তারা এই জীবনের সংঘর্ষে লড়তে 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 যখন না পেরে ওঠে, তখন কেউ ফাঁসি লাগিয়ে, কেউ বিষ পান করে, আরও কেউ কত রকমভাবে নিজেকে শেষ করে ফেলে, নিজের জীবনটাকে শেষ করে, নিজের শরীরটাকে শেষ করে ফেলে। তাহলে এই আত্মহত্যার কারণ অনেক প্রকারেই হয়ে থাকতে পারে। আমরা সবসময় যে শ্রেষ্ঠ কাজ করতে গিয়ে বিফল হয়ে আত্মহত্যা করি তা তো মোটেই নয়, বরং দেখা যায় প্রায় প্রতিটি ক্ষেত্রে, অধিকাংশ ক্ষেত্রেই আমরা আমাদের বৃত্তিমাফিক চলনে চলে, যখন আমরা সমাজের বুকে আর আমাদের মুখ দেখানোর রাস্তা থাকে না, বা কিভাবে কি করব, কিভাবে আগের জীবন তৈরি করব সেটা আর দেখতে পারে না, যাদের জীবনে কোনো প্রপার গাইড নেই, তারাই এইভাবে নিজের জীবনটাকে শেষ করে দেয়। তাই এই যে আত্মহত্যা বলতে গেলেই নিজেকে শেষ করে দেওয়া, নিজেকে শেষ করে দেওয়া, তাই নয় কি? তো পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমাদের বৃত্তিমুখী চলনের দ্বারা প্রভাবিত হয়ে যে পর্যায়ে গিয়ে পৌঁছে যায়, যেখান থেকে আমরা আর ফিরতে পারি না, সেই পর্যায়ে যখনই পৌঁছে যাই, তখনই আমাদের আত্মহত্যা হয়। কিভাবে? যেমন মনে করুন, আমার একটা বদ অভ্যাস আছে, সিগারেট খাওয়া, তামাক খাওয়া, এমনিভাবে আরো কত কিছু হতে পারে, যার দরুন কি হয়, ক্যান্সারের কারণ হয়। এই যে একটু একটু করে প্রতিনিয়ত যদি আমি সিগারেট, বিড়ি, পান ইত্যাদি খাই, তাহলে কি হবে? একদিন আমার হার্ট প্রবলেম আসবে, লিভার প্রবলেম আসবে, কিডনির প্রবলেম আসবে, এমনিভাবে এক একটি সিস্টেম আমাদের গড়বড় হতে থাকবে। শেষকালে দেখা যাবে কি, আমাকে আর বাঁচানো বড় মুশকিল। বড় বড় হসপিটালে যাওয়ার পরেও দেখা গেল ডাক্তারের জবাব দিয়ে দিল এবং শেষকালে মৃত্যু হয়ে গেল। তাহলে আমরা এই যে রোগপোষণী চলন, যে কর্ম বা যে খাদ্য, যে আচরণ করলে আমাদের শরীরে রোগ সৃষ্টি হয়, সেই ধরনের চলন চরিত্র আমাদেরকে, এই চলা মানেই হচ্ছে আত্মহত্যা করা। তার মানে আমাদের শেষ পরিণাম আত্মহত্যাই হবে। আবার এমন প্রকার ব্যবহারও আছে, আমরা যেখানে থাকি তার সেই বাড়ি থেকে 2-4টে ঘর ওপাশে, আমরা তখন নতুন নতুন এখানে এসেছিলাম, এক ব্যক্তি, তার অর্থ সম্পদে কোথাও কোনো কম নেই, মান সম্মানেও কোথাও কোনো কম নেই, কিন্তু তার ব্যবহারও এমন বিশেষ খারাপ কিছু আমরা লক্ষ্য করতে পারিনি, আমাদের সঙ্গে মেলামেশা করতে। তো একদিন শোনা গেল যে সেই লোকটি বিষ পান করেছে। তাকে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলো, কিন্তু তাকে বাঁচাতে পারল না।
এই যে ঘটনাটি সবাইকে আশ্চর্য ফেলে দিয়েছিল। পরবর্তীকালে জানতে জানতে জানা গেল তার নিজের এক বন্ধু ছিল, সেই বন্ধুর সঙ্গে তার একটা খারাপ সম্পর্ক গড়ে উঠেছিল, যৌন সম্বন্ধীয় সম্পর্ক গড়ে উঠেছিল। যে কথাটি তার স্ত্রী জেনে যায়, আত্মীয় স্বজনরাও জেনে যায়। যাওয়ার ফলে সে কিভাবে মুখ দেখাবে, কোনো একটা তিতিক্ষায় পড়ে সে গত্যান্তর কোনো উপায় না পেয়ে বিষ পান করে নিজেকে শেষ করে দিল। তো এই যে কর্মটা, এই যে শেষ পরিণাম আত্মহত্যা হলো, এটা তো আর একদিনে হয়নি। যখন শুরু হয়েছিল তখন থেকেই তো আত্মহত্যার প্রস্তুতিটা নিয়ে ফেলেছিল। ঠিক তেমনি আমাদের মনকে যদি ঠিক রেখে সেই ইষ্টের পথে পরিচালিত না করতে পারি বা ইষ্টময় হয়ে থাকতে না পারি, ইষ্ট আচরণ, ইষ্টের অনুসারে নিজের চরিত্রকে গঠন করার চেষ্টা না করি, নিজের ভুল ভ্রান্তিগুলোকে শুধরে নিয়ে ভালোর পথে চলার চেষ্টা যদি না করি, তাহলে আমাদের সত্তাপোষণী চলনের উল্টো হয়ে বিপরীত চলনে চলে আমরা রোগপোষণী চলনে চলি। এমনিভাবে যদি আমাদের নিজের জীবনের চলন, প্রতিদিনের দৈনন্দিন জীবনকে নিরীক্ষণ করি, বিশ্লেষণ করে দেখি, তাহলে দেখা যাবে আমাদের 100% থেকে অ্যাবভ 75-70% কর্ম আমরা রোগপোষণী চলনে চলে থাকি। তাই আমাদেরকে সেই সবগুলির থেকে দূরে থেকে নিজেকে সেই সদাচার, স্বাস্থ্য ও সদাচারের নিয়মগুলি পালন করে চলতে হবে। আর এর মূলে রয়েছে একমাত্র ইষ্টে ভালোবাসা, ইষ্টকে ভালোবাসা, ইষ্টকে প্রতিষ্ঠা করা। এই ইষ্টকে প্রতিষ্ঠা করার ঝোঁকে যখনই আমরা চলব, তখন আমাদের প্রতিটি কর্ম, আচরণ, ব্যবহার, চরিত্র, চলন সবকিছু একটা সংহতিপূর্ণভাবে ইষ্টের দিকে ধাবিত হবে। আর যখন ইষ্টের দিকে ধাবিত হবে, তখন আমরা এই রোগপোষণী চলন থেকে মুক্তি পাব এবং আত্মহত্যার থেকে রেহাই পাব। তাই পরম প্রেমময় শ্রী ঠাকুর আমার বললেন, রোগপোষণী চলন ও ব্যবহার দুটি আত্মহত্যারই সমান। তাই আমরা আত্মহত্যা করব না, এটাই সংকল্প নেওয়া উচিত আর সেইভাবে চলা উচিত। ঠিক আছে, আজকের আলোচনা এখানে এতটুকুই। আপনাদের সবার সর্বাঙ্গীন সুস্থ সুদীর্ঘ জীবনের, আনন্দময় জীবনের জন্য পরমপ্রেমময় শ্রী ঠাকুরের রাঙ্গারাতুল চরণে প্রার্থনা রেখে এখানেই আজকের আলোচনা শেষ করছি। নেক্সট ভিডিওটি জানা পর্যন্ত আমাকে বিদায় দেবেন। ঠিক আছে, জয় গুরু, সবাই ভালো থাকবেন।